সকালের জলখাবারে বা সন্ধ্যের টিফিনে আমি যেরকম পাস্তা ম্যাগির সুন্দর রেসিপি বানিয়েছি এরকম হলে কিন্তু বেশ দারুণ হয়। আমরা তো সবসময় পাস্তা ও ম্যাগি আলাদাভাবে রান্না করে খাই। যদি দুটো মিশিয়ে একসাথে রান্না করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। চলুন, কড়াইতে জলটা গরম হয়ে গেলে 1 চামচ নুন ও অল্প সাদা তেল দিয়ে আমি এক বাটি পাস্তা ও দুটো ম্যাগি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমি সবসময় সাদা তেল ও নুন দিয়েই সেদ্ধ করি, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। তারপরে দেখুন সব সেদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা জলে ঢেলে দিয়ে একটা ঝাঁঝরিতে দিয়ে জলটা ছেঁকে নেব। এরপরে কড়াইতে আবারও তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দুটো আলুকে এইভাবে কেটে ধুয়ে নিয়ে দিয়ে দেব। আর তার সাথে দেব 2 চামচ নুন, অল্প কাঁচা লঙ্কা কুচি, দুটো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভাজা হওয়ার জন্য। দেখুন হালকা ভাজা হয়ে গেলে সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 প্যাকেট ম্যাগির মশলা দিয়ে মাঝখানটা আমি একটু জায়গা করে নিয়ে ওখানে 2টো ডিম ফেটিয়ে দিয়ে দেব। কিছুক্ষণ পরে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প সয়া সস ও টমেটো সস দিয়ে সেদ্ধ করা পাস্তা ও ম্যাগি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে দেখুন পুরোটাই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটা প্লেটে ঢেলে নিয়ে ওপর দিয়ে অল্প সস, পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়ে ছেলে ও মেয়েকে খেতে দিয়ে দেবো। ওরা তো পেয়ে খুবই খুশি।